বিল একটা বাড়ি করবো না। সবই হইল অস্বাভাবিক এবং অবাস্তব কথা। এই ধরনের অস্বাভাবিক এবং অবাস্তব অনেক কথাই আপনারা মিডিয়াতে করে থাকেন, বিশেষ করে সমাজ মাধ্যমে এই ধরনের অসামাজিক কথা বেশি করে। আসলে কথাবার্তা যত কম বলা যায় সেটাই ভালো, কিন্তু আমরা তো আসলে পেশাল মেয়েরা অনেক সময় নষ্ট করে থাকি। আরে ভাই, পেশাল পাঠতে তো কোনো দোষ নাই। আছে, কারণ পেশাল পাঠতে গেলেও একটা যোগ্যতা লাগে। আরে ভাই, যোগ্যতা থেকে বেশি থাকার প্রয়োজন হলো বিশ্বাসযোগ্যতা। এই জিনিসটা তো আমার নাই। এসব কথা থাক, চলেন ভাই, ভোলার মন ভোলানো ওই মেঘনার পাশ থেকে হাইটা ভাই, ইট পাথরের শহরে এই ধরনের জিনিস ভয় পাইবেন। চলেন চলেন চলেন। আসলে ভোলার চারিদিকে প্রকৃতিতে জলে স্থলে যা দেখা যায় তা ইট পাথরের শহরে দেখা যায় না। আর এই নদী বেষ্টিত দ্বীপ জেলা ভোলার মানুষের আয়ের অন্যতম উৎস হচ্ছে মৎস্য খাত। ভোলার মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ জেলার নিবন্ধিত মাছ চাষির সংখ্যা 1,70,488 জন। এর মধ্যে অর্ধেক জেলে মাছ ধরে নদীতে, বাকি অর্ধেক সাগরে। সারা দেশে যে ইলিশ মাছ উৎপাদন হয় তার প্রায় 1/3 উৎপাদন হয় ভোলায়। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে দিনের পর দিন এই অনিরাপদ ঝুঁকিপূর্ণ কাজটি করে চলেছেন ভোলার এই জেলেরা। 70 বছরের জেলে থেকে শুরু করে 12 থেকে 14 বছরের জেলের শিশুও রয়েছে সাগরে মাছ ধরার এই ঝুঁকিপূর্ণ পেশায়। অভাবের তাড়নায় বাধ্য হয়েই তাদের যেতে হয় মাছ ধরতে। দর্শক